অভ্যুত্থানকে অস্বীকার করা হবে, 24-এর শত শত হাজার হাজার শহীদ আহত পঙ্গু ভাই বোনদেরকে অস্বীকার করা হবে। তারা বোকার স্বর্গে বাস করছেন, তারা বাংলাদেশের জনমানুষকে এখনো চিনতে পারেন নাই, তারা এখনো 91 ফ্রেম দিয়ে 106-এর কোড নাম্বার ব্যবহার করছেন। বাংলাদেশ 91-তে 2001-এ নাই, যেটা 2025। যারা এই মানুষ বুঝতে পারছেন না, তারা বাংলাদেশের রাজনীতিতে গ্র্যাজুয়ালি অপ্রাসঙ্গিক হয়ে যাবেন। ইটস অ্যাবাউট হিস্ট্রি। এটার সাথে আমাদের কোনো রাজনৈতিক দল অথবা রাজনৈতিক মতের ব্যাপারে কোনো জিজ্ঞাসার প্রশ্ন নাই। এটা হচ্ছে ইতিহাস। শুধু মুসলিম লীগের ইতিহাস দেখেন, একটা দল 2টা রাষ্ট্র বানিয়েছে ব্রিটিশ বিরোধী সরকার, এবং সেই প্রেক্ষিতেই পার্টির চেয়ারম্যান বারবার রিপিটেডলি কমিশনের মিটিংয়ে বলেছেন যে ডিসাইসিভ হওয়ার সময় এসেছে। এনাফ ইজ এনাফ অন ডিসকাশনস এন্ড ডিবেট এন্ড কনসেনসাস। সিদ্ধান্ত দিতে হবে, রুলিং দেন, ভার্ডিক্ট দিয়ে দেন, হোয়াট নিডস টু বি ডান। আমরা সবাই সাফিসিয়েন্টলি কথা বলেছি, এবং এটার উপর ভিত্তি করে আগামী দিনে গণভোট হোক, সাংবিধানিক মানে কনস্টিটিউশনাল ফ্রেমের অধীনে কোনো প্রোক্লামেশন হোক, যে ফ্রেমে আসুক, এই সনদের একটা লিগ্যাল পজিশন পরিষ্কার হয়ে যেতে হবে জাতির কাছে। এবং তা হলে যত দেরি এটাতে হবে, তত বেশি হচ্ছে জাতীয় নির্বাচনের যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো মোকাবেলা করার জন্য আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। তো সেই বাস্তবতায় আমরা বোধ করছি যে একটা নতুন বন্দোবস্তের রাজনীতির আলাপ যারা আমরা তুলেছিলাম, সেই জায়গা থেকে সময় এসছে যে একটা প্রসেসের মধ্য দিয়ে কিভাবে ক্যান্ডিডেট সিলেকশন করতে হয়, এবং আমাদের ক্ষুদ্র জায়গা থেকে আমাদের প্রার্থী সিলেকশনের প্রসেস পার্টি চেয়ারম্যান ইতিমধ্যে বলেছেন আপনাদেরকে। এবং হঠকারিতায় গণতন্ত্রের পথ যদি বিপন্ন হয়, আমরা যত বড় দল হই বা ছোট দল হই, স্পষ্ট করে বলছি, আপনাদের নামও ফ্যাসিবাদীদের পাশে ইতিহাসে লেখা থাকবে। আমাকে অনেকে প্রশ্ন করে যে আপনি বলেছেন হেলিকপ্টার রেডি রাখার জন্য, অনেকে বলেছেন আপনি আরেকটি গণ অভ্যুত্থানের কথা বলেছেন। হ্যাঁ, আমরা বলেছি। সেই গণ অভ্যুত্থান মানে এটা নয় যে পরাজিত ফ্যাসিবাদীদের ফিরে আসা। সেই গণ অভ্যুত্থান মানে হচ্ছে আমাদের রক্তের উত্তরাধিকারীরা আবার রাজপথে আসবে। সেই গণ অভ্যুত্থানের মানে হচ্ছে আবু সাঈদের রক্তে যেদিন মানুষ জেগে উঠেছিল, আবু সাঈদের ওই প্রসারিত হাত দেখে যারা রাজপথে নেমে এসেছিল, যেই মুগ্ধের ছটফট করে মৃত্যু যন্ত্রণা দেখে যারা বাংলাদেশের বন্ধু হয়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল, তারা আবার আসবে। তারা আবার এসে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলবে, লাখো শহীদের রক্তে কেনা তোমাদের কোনো বাপের দেশ এটা না। তারা আমাদের দিকে আঙুল তুলে বলবে, তোমাদেরকে আমরা বিশ্বাস করেছিলাম, ভেবেছিলাম সেদিন তোমরা যে রক্তের পাশে এসে দাঁড়িয়েছিলে, এটা তোমাদের আন্তরিক দাঁড়ানো ছিল। তোমাদের এই দাঁড়ানোর পিছনে যে একটা ক্ষমতা লিপ্সা ছিল, তোমাদের এই এগিয়ে আসার পেছনে যে একটা ক্ষমতার দ্বন্দ্ব ছিল, সেটা আমরা বুঝতে পারি না। আমি সেই আশঙ্কার কথা বারবার বলছি যে সেই আশঙ্কায় সেদিন নতুন করে হেলিকপ্টারে পালানোর পথ তাদেরই খুঁজতে হবে যারা আমরা একসাথে সংগ্রামের সাথী ছিলাম। প্রিয় ভাই বন্ধুগণ, আমাদের সাধারণ সম্পাদক যে কথাটা বলেছেন, আমরা বারবার সে কথাটা বলেছি যে আমরা প্রচুর সাথে হবে। আমরা হিসাব করে দেখেছি, আগে হলেও কোনো অসুবিধা নেই, আর যদি একই দিনে হয় কিছু সমস্যা আছে, তারপরও আমরা বলি যে একটা সমাধান হোক। কিন্তু আপনারা দেখেছেন গতকালকেও প্রধান উপদেষ্টার সামনে আমরা 3টা দলকে দেখেছি যে তারা স্ট্রংলি তাদের মনোভাব প্রকাশ করেছেন। কেউ কেউ খুবই প্রচ্ছন্নভাবে নিজেদের জেদের কথাটা প্রকাশও করেছেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা আবারও বলছি, আপনাদের এই জেদ এবং আপনাদের যে আত্মম্ভরিতা দিয়ে এই ফেসিবাদকে আপনারা পতন ঘটাতে পারেন নাই। আপনারা যে আজকে আন্দোলন, রাস্তায় লাখো মানুষের জড়ো করার কথা বলেন, লাখো মানুষের জড়ো সমাবেশে তো আমরাও ছিলাম। আমরা তো 2 ঘন্টা 3 ঘন্টার পুলিশি অ্যাকশনের পর আর সেখানে স্থির থাকতে পারি নাই। সেই পুরানো স্মৃতির কথা আমরা তুলতে চাই না। কোন রাজনৈতিক দলের অফিসের সামনে কত লাখ লোক জড়ো হয়েছিল,
কোন দলের নেতাদের ফাঁসির পরে রাস্তায় মানুষ নেমে এসে সরকারের পতন ঘটিয়েছিল, সেরকম ইতিহাস তো আমরা পাই নাই। আমরা অবশ্যই মানি জনগণের শক্তিশালী দলই বড় দল, আমরা অবশ্যই মানি জনসমর্থন যার দিন শেষে রাজনীতি তার, আমরা অবশ্যই মানি। কিন্তু এই জনগণের শক্তি বুলেটের সামনে দাঁড়িয়ে যখন পরাজিত হয়, দলীয় কর্মীরা যখন পদানত হয়, তখন সেই দলীয় কর্মীর বাহাদুরির প্রকাশ কখনো কখনো মানুষের কাছে একটা উপহাসের পাত্রে পরিণত হয়। প্রিয় ভাই বন্ধুগণ, এবি পার্টি একটা নতুন দল, আমাদের এখনো